42,000 টাকা দামের মোবাইল অনলাইনে অর্ডার দেওয়ার পর সেই মোবাইল টাকা না দিয়েই হাতানোর ধান্দা করে এক যুবক। আর এমন ধান্দার পরিপ্রেক্ষিতে ওই যুবক যেসব কাণ্ড করলো তাতে শেষমেশ তাকে তুলে দেওয়া হয় পুলিশে। লাভপুরের ওই যুবক একটি অনলাইন সংস্থায় 42,000 টাকা দামের মোবাইল অর্ডার দেওয়ার পর সেই মোবাইল ডেলিভারি নেওয়ার জন্য সিউড়ির ঠিকানা দেয়। সেই মতো ডেলিভারি বয় সিউড়ির 3 বাজারের কাছে থাকা রামকৃষ্ণ আশ্রমের কাছে ফোনটি ডেলিভারি দিতে যায়। ওই যুবক ফোনটি পেয়ে প্রথমে ডেলিভারি বয়কে বলে, একবার মহারাজকে দেখিয়ে আসি। এত টাকা দামের ফোন এইভাবে ছেড়ে দেওয়াটা যুক্তিযুক্ত হয়নি ভেবে ডেলিভারি বয় ফোনটি ওই যুবকের হাতে দেননি। এমন সময় সুযোগ বুঝেই ওই যুবক ফোনটি ডেলিভারি বয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরে ওই যুবকের পেছন ধাওয়া করে তাকে ধরে ফেলেন সাধারণ মানুষেরা এবং তারপর তাকে আনা হয় ওই সংস্থার অফিসে। পরবর্তীতে ওই যুবকের বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দীর্ঘ সময় ধরে না আসার পরিপ্রেক্ষিতে ওই যুবককে সিউড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সকালবেলাতে একটা পার্সেল এসেছিল, সৌম্যজিৎ কি একটা বেশ নাম, আমার নামটা তার ভালো করে মনে নেই। তো পার্সেলটা যথামতো আসছে। পার্সেলটার দাম ছিল 42,108 টাকা এরকম। পার্সেল যেহেতু আমরা ডেলিভারি করি সেহেতু আমরা রুটে যাই। রুটে গিয়ে কাস্টমারকে ফোন করেছিলাম যে আপনি পার্সেলটা কোন জায়গায় নেবেন। সে বলেছিল রামকৃষ্ণ আশ্রম 3 বাজারের কাছে। সেহেতু আমি ওখানে গিয়েছিলাম। গিয়ে কাস্টমারকে ফোন করি, কাস্টমার এলো। কাস্টমার এসে প্রথমে পার্সেলটা একবার দেখতে চাইলো, আমি হাতে দিলাম। এবার হাতে নেওয়ার পর ও বললো আমাদের এখানে একটা মহারাজ আছে, মহারাজকে দেখাবো, ভেতরে নিয়ে যাবো। কারণ ভেতরে নিয়ে যাবে তো আমার সন্দেহ হলো 42,000 টাকা দাম, চেনা নেই জেনে নেই, সেহেতু আমি পার্সেলের ওকে হাতে দিইনি। আমি রীতিমতো পার্সেলের কাছ থেকে নিয়ে নিজের ব্যাগে রেখে দিই। তারপর আমি গাড়িটা স্ট্যান্ড করে বললাম আমি যাবো তোমার সাথে, চলো। আমি বাইকটা স্ট্যান্ড করতে যাব, তো বাইকটা স্ট্যান্ড করতে যেয়ে আমার বাইকের স্ট্যান্ডের নিচে একটা পাথর চলে আসে। সেই কারণ আমার গাড়িটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। আর আমাদের পিঠে বাড়ি ব্যাগ থাকে, তো এই ডিসব্যালেন্সটা একটু সামলাতে টাইম লেগে গেল। ওইটুকু ফাঁকের মধ্যে সে পার্সেলটা নিয়ে ওই আশ্রমের ভেতর ঢুকে যায়। এবার আমি গাড়ি ফাড়ি ছেড়ে যাই দৌড়তে, কিন্তু ও আশ্রমের গেটটা ভেতর দিক থেকে লক করে দেয়। এবার সেহেতু আমি চাই, সেহেতু আমার একটা ওখানে কিছু লোক ছিল, তারা জিজ্ঞেস করলো কি হলো। তাদেরকে এরকম বলি, ওরা বললো আমরা দেখছি আপনার গাড়ি আর পার্সেল, আপনি যান। আমি ওই চোরটার পিছু পিছু দৌড়ছিলাম। দৌড়তে দৌড়তে ও মানিকমোহর 3 বাজার এসব হয়ে সনাতন পাড়া রাস্তা হয়ে দৌড়ছিল। দৌড়তে দৌড়তে ও ওই ভট্টাচার্য পাড়া একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে ওইদিকে, ওই রাস্তাতে ঢুকে গিয়েছিল। আমিও দৌড়ছি পেছনে, লোককে চেঁচাতে চেঁচাতে যাচ্ছি চোর চোর বলে। লোকগুলো ধরার চেষ্টা করছিল কিন্তু পারলো না। দিয়ে তারপরে ওই একটা গলির মধ্যে ঢুকে যায়, যে গলির মধ্যে কোনো রাস্তা নেই, মানে ঢোকার একটাই রাস্তা, চারিচোর দেয়াল আর ভেতর দিকে বন্ধ। ওইখানে ফেসে যায়। তারপরে ওইখানে ওকে ধরে নেওয়া হয়। তারপরে অফিসে কল করেছিলাম আমি যখন চুরি হচ্ছিল, তো অফিসের লোক গিয়েছিল। অফিসের লোক গিয়ে আমি প্লাস আমাদের অফিসের 2-3 জন সহকর্মী আমাদের যারা ছিল তারা সব মিলে এসে তাদেরকে অফিসে নিয়ে আসার পর কিছুক্ষণ ধরে রেখেছিলাম। তাদের বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে ফোন করে জানা যায় সে কোনো মতে নিজের অ্যাড্রেস ঠিকানা কোনো মতে ঠিকঠাক বলছিল না, উল্টো পাল্টা নাম বলছিল, উল্টো পাল্টা বাড়ি। যাকেই ফোন করছে সেই বলছে যে আমার মামা, মামা, এই মামা। মিনিমাম 11টা-12টা নিজের মামার নাম বললো। তাদের মধ্যে কেউ সঠিক অ্যাড্রেস বলতে পারছে না। একবার বললো আমোদপুর বাড়ি, একবার বললো লাভপুর বাড়ি। এরপর তার ওই ব্যাগ ট্যাগ দেখে দেখা যায় তার কাছে নগদ ক্যাশ কিছু কতটা গোনা হয়নি, ওকে দিয়ে দেওয়া হয়েছিল। তার কাছ থেকে আরও 2-3টে ফোন পাওয়া যায়, কিন্তু তারপরে তার ওই কোনো অ্যাড্রেসও নেই, তার কোনো আধার কার্ডও নেই, প্যান কার্ডও নেই, কোনো কিছু ডিটেলস তার এভিডেন্স পাওয়া যায়নি। তো বাড়িতে ফোন করা হয়, বাড়ি থেকে ফোন করে তারা রিসিভ করলো, বলছে হ্যাঁ আমরা এই আসছি যাচ্ছি। 11:30 থেকে ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো আমরা যাচ্ছি। 11:30 পর 12টা ফোন করেছি, তখন ওরা বলছে লাভপুরে যাচ্ছি। যতবারই ফোন করছে আমরা যাচ্ছি, আমরা লাভপুরে আছি। কিন্তু এখন মোটামুটি 2টো নাগাদ হয়ে গেল, এখন ওরা আসেনি। তো সেই ক্ষেত্রে আমরা তখন পুলিশের সাথে কন্ট্যাক্ট করি এবং পুলিশ এসে রীতিমতো ওকে নিয়ে যায়।